আজকের আলোচনায় স্বাগত। আমরা আজ কোরআনের একটি খুবই গুরুত্বপূর্ণ সূরা, সূরা আল কাসাস, যার মানে হল কাহিনীসমূহ, সেটার ২৫ নম্বর আয়াত নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। হ্যাঁ, এই আয়াতটা আর এর চারপাশের ঘটনাগুলো আসলেই অনেক গভীর শিক্ষা ধারণ করে। আমাদের হাতে একটা বিশ্লেষণ আছে। শিরোনাম হল সূরা আল কাসাস, চরিত্র, বিশ্বাস ও শালীনতার শিক্ষা। আমরা চেষ্টা করব এই একটা আয়াতের গভীরে গিয়ে দেখতে যে চরিত্র, বিশ্বাস আর শালীনতার মতো বিষয়গুলো আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক। ঠিক, শুধু ঐতিহাসিক ঘটনা হিসেবে না দেখে বরং আজকের জীবনের জন্য দিকনির্দেশনা খোঁজা। আচ্ছা, শুরুতেই আমরা একটু প্রেক্ষাপটটা মনে করে নিই, খুব সংক্ষেপে। নবী মুসা আলাইহিসসালাম তখন মিশরে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছেন, অনিচ্ছাকৃত হত্যা। ফেরাউনের রোষানল থেকে বাঁচতে তিনি পালিয়ে এসেছেন মাদিয়ানে। একদম। আর তখন তার অবস্থাটা ভাবুন একবার। তিনি একজন পলাতক, একেবারে নিঃস্ব, দীর্ঘ যাত্রায় ক্লান্ত, পরিশ্রান্ত। হ্যাঁ, খুব কঠিন পরিস্থিতি। মাদিয়ানের একটা কুয়ার পাশে এসে তিনি দেখেন দুজন মহিলা তাদের পশুদের পানি খাওয়াতে পারছেন না, অন্যরা ভিড় করে আছে। আর তিনি নিজের ওই চরম দুরবস্থার মধ্যেও এগিয়ে গিয়ে তাদের সাহায্য করেন। কোনো বিনিময় চাননি কিন্তু। এটাই তো বিষয়, নিঃস্বার্থভাবে সাহায্য করলেন। এরপর একটু দূরে গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে খুব সহজ কিন্তু গভীর একটা দোয়া করলেন। আয়াত ২৪-এ আছে সেটা। হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণই নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী। মানে, যাই আপনি দেবেন আমি তার জন্য প্রস্তুত এবং আমার সেটা প্রয়োজন। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব জরুরি, কারণ এটা দেখাচ্ছে একটা ভালো কাজ আর তারপর আল্লাহর কাছে আন্তরিক আকুতি, এগুলোর মধ্যে একটা সরাসরি যোগসূত্র আছে। অবশ্যই। আর এর ফলেই পরের ঘটনাগুলো ঘটে। ঠিক। আচ্ছা, এই প্রেক্ষাপটটা মাথায় রেখে চলুন এবার সেই ২৫ নম্বর আয়াতটা দেখি। আয়াতটা পড়ছি। অতপর মহিলাদ্বয়ের একজন লাজুকভাবে হেঁটে তার কাছে এসে বলল, আমার পিতা আপনাকে আমন্ত্রণ করছেন আমাদের পশুগুলোকে পানি পান করানোর পারিশ্রমিক আপনাকে দেওয়ার জন্য। হ্যাঁ, এই প্রথম অংশটা। তারপর অতপর যখন মুসা তার নিকট আসল এবং তার নিকট সমস্ত বৃত্তান্ত বর্ণনা করল, তখন সে বলল, ভয় পেও না, তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে বেঁচে গেছ। এই এক আয়াতেই কিন্তু অনেক কিছু ঘটে গেল। আগের ঘটনার মোড় ঘুরে গেল পুরো। একদম। এটা যেন মুসা আলাইহিসসালামের জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা। ঠিক তাই। এই আয়াতের প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা শব্দ খুব তাৎপর্যপূর্ণ। তফসির বিশেষজ্ঞরা এর ভেতরে অনেক গভীর অর্থ খুঁজে পেয়েছেন। আমরা যদি মূল বিষয়গুলো দেখি তাহলে ৩টে প্রধান দিক বেরিয়ে আসে। আচ্ছা, প্রথম দিকটা কি? নিশ্চয়ই ওই মহিলার আশার ভঙ্গিটা। হ্যাঁ, ঠিক ধরেছেন। আয়াতে বলা হয়েছে ফাজাআথু ইহদাহুমা তামশি আলাস্তিহিয়া, মানে তাদের একজন লাজুকভাবে হেঁটে তার কাছে এলো। এই ইস্তিহাইয়া শব্দটা, এর মানে কি শুধু লজ্জা নাকি আরও কিছু? খুব ভালো প্রশ্ন। তফসিরে ইবনে কাসির, মারিফুল কোরআন এই সব বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থে বলা হয়েছে এটা নিছক লজ্জা বা শরম নয়, এটা আরও গভীর। মানে? এটা হলো একটা সচেতন, ইচ্ছাকৃত শালীনতা, একটা আত্মমর্যাদাবোধ, একটা সম্ভ্রম। বর্ণনায় এমনও এসেছে যে তিনি তার কাপড়ের আঁচল বা আস্তিন দিয়ে মুখের একাংশ ঢেকে রেখেছিলেন। ওহ, আচ্ছা। খলিফা উমার ইবনুল খাত্তাব রার একটা ব্যাখ্যা আছে। তিনি বলছেন, এই নারী এমনভাবে এসেছেন যা বেহায়া বা অশালীন নারীদের মতো নয়, যারা যেখানে সেখানে খোলাখুলি ঘুরে বেড়ায়। মানে এটা একটা ইচ্ছাকৃত সংযম, একটা মর্যাদাপূর্ণ আচরণ। তার মানে শালীনতা এখানে একটা সক্রিয় গুণ হিসেবে দেখানো হচ্ছে, শুধু একটা অনুভূতি নয়। একদম। এটা একটা অ্যাক্টিভ কোয়ালিটি, প্যাসিভ শাইনেস নয়। আচ্ছা, বেশ। এরপর তিনি যা বললেন সেটার দিকে আসি। আমার পিতা আপনাকে আমন্ত্রণ করছেন পারিশ্রমিক দেওয়ার জন্য। এই কথা বলার ধরনটা, এখানে বিশেষ কিছু আছে? অবশ্যই আছে। এটা হলো দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান, যোগাযোগের শিষ্টাচার। খেয়াল করুন, ওই মহিলা কিন্তু সরাসরি নিজে মুসা আকে ডাকছেন না। হ্যাঁ, বলছেন আমার পিতা আপনাকে ডাকছেন। ঠিক, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আদব। একজন অপরিচিত পুরুষের সাথে সরাসরি নিজে থেকে আমন্ত্রণ জানানো, হয়তো সেটা তখনকার সামাজিক প্রেক্ষাপটে বা ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য ঠিক হতো না। তিনি খুব পরিষ্কার করে দিলেন দুটো জিনিস। এক, আমন্ত্রণটা কার পক্ষ থেকে আসছে, তার পিতার। দুই, কেন ডাকা হচ্ছে একটা সুনির্দিষ্ট এবং সম্মানজনক কারণে, মানে উপকারের প্রতিদান বা পারিশ্রমিক দেওয়ার জন্য। বাহ!
তার মানে যোগাযোগটা হচ্ছে খুব উদ্দেশ্যপূর্ণ, স্বচ্ছ এবং যথাযথ সীমানা বজায় রেখে। একদম কোনো অস্পষ্টতা নেই, কোনো অপ্রয়োজনীয় আলাপ নেই। এটা মাহরাম নন, মানে যাদের মধ্যে বিয়ে বৈধ, এমন পুরুষ ও নারীর মধ্যে যোগাযোগের একটা চমৎকার নীতিমালা স্থাপন করে। শালীনতা বজায় রেখেও প্রয়োজনীয় কথা বলা যায়। এটা আসলেই ভাবার মতো। কিভাবে একই সাথে দরকারি কথা বলা যায়, আবার সম্মান আর শালীনতাও বজায় রাখা যায়? তাহলে প্রথম পেলাম আমরা সক্রিয় শালীনতা, মানে ইস্তেহিয়া। দ্বিতীয় পেলাম উদ্দেশ্যপূর্ণ ও মার্জিত আমন্ত্রণ। তৃতীয় উপাদানটা কি? তৃতীয় উপাদানটি হল অভয় এবং আশ্রয়। আয়াতের শেষ অংশটা দেখুন। মুসা আলাইসাল্লাম যখন সেই বৃদ্ধ ব্যক্তির কাছে গেলেন, যাকে প্রায় সব তাফসিরকারকই নবী শুআয়ব আলাইসাল্লাম বলে মনে করেন, হ্যাঁ, এবং নিদের সব ঘটনা খুলে বললেন, তখন তিনি কি বললেন? লা তাখফ নাজ্জাউতা মিনাল কওমিজ জালিমিন, মানে ভয় পেও না, তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে বেঁচে গেছ। এই কথাটা মুসার জন্য তখন কতটা জরুরি ছিল? তিনি তো একজন পলাতক, সবকিছু হারিয়েছেন, চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঠিক তাই। এটা শুধু একটা সান্ত্বনার কথা ছিল না, এটা ছিল একটা আনুষ্ঠানিক ঘোষণা, একটা অ্যাসিওরেন্স যে তিনি এখন নিরাপদ। মাদিয়ানের এই ভূমি ফেরাউনের ক্ষমতার বাইরে। উফ, কি বিশাল স্বস্তি এটা! যিনি একটু আগেও মানসিক আর শারীরিকভাবে বিপর্যস্ত ছিলেন, তার জন্য এই অভয়বাণী ছিল একেবারে মোক্ষম ঔষধের মতো। আর মনে আছে তো, কিছুক্ষণ আগেই তিনি আল্লাহর কাছে যে কোনো কল্যাণের জন্য দোয়া করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ। এই নিরাপত্তায়, এই আশ্রয়, এটাই ছিল সেই দোয়ার প্রথম এবং প্রায় তাৎক্ষণিক ফল। আল্লাহ তাকে নিরাপত্তা দিলেন। সুবহানাল্লাহ। তাহলে যদি সংক্ষেপে বলি, তিনটা মূল বিষয় আমরা পেলাম এই আয়াতে। আলা ইস্তেহিয়া, সক্রিয় শালীনতা ও মর্যাদা; লিয়াদ জিয়াকা আজরা, উদ্দেশ্যপূর্ণ মার্জিত আমন্ত্রণ ও শিষ্টাচার; আর নাজ্জাওতা মিনাল কাউমিজ জালিমিন, ঐশী নিরাপত্তা ও আশ্রয়। একদম। এই তিনটি বিষয় মিলেই আয়াতটির গভীরতা তৈরি করেছে। এখন প্রশ্ন হল, এই যে 1400 বছর আগের ঘটনা, আজকের দিনে দাঁড়িয়ে এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এগুলো কি শুধুই অতীতের গল্প, নাকি আমাদের জন্য জীবন্ত পথ নির্দেশ? এখানে কোরআনের মহত্ব। এর শিক্ষাগুলো কালাতীত, মানে সময় সীমা মানে না। এই ঘটনাগুলো থেকে বেশ কয়েকটা গভীর এবং বাস্তবসম্মত শিক্ষা পাওয়া যায়, যা আজকের দিনেও খুব দরকারি। যেমন, প্রথমটা যদি ধরি, ওই নারীর শালীনতার বিষয়টা, ইস্তেহিয়া। হ্যাঁ, আজকের দিনে অনেকে হয়তো ভাবতে পারেন এই ধরনের শালীনতা বা পর্দা প্রথার কথা বলাটা আধুনিক নারীর অগ্রযাত্রার সাথে সাংঘর্ষিক কিনা। এই প্রশ্নটা আসেই মনে। কিন্তু এই ঘটনাটা দেখুন, ওই নারী কি ঘরে বসেছিলেন? না, তিনি প্রয়োজনে বাইরে এসেছেন, একজন পুরুষের সাথে কথা বলেছেন, তাকে পিতার কাছে নিয়ে গেছেন। মানে সমাজের প্রয়োজনে তিনি কিন্তু ঠিকই ভূমিকা পালন করেছেন। ঠিক। কিন্তু কিভাবে করেছেন? সর্বোচ্চ সম্ভ্রম, মর্যাদা আর শালীনতা বজায় রেখে। সুতরাং এটা প্রমাণ করে যে শালীনতা দুর্বলতা নয়, বরং এটা আত্মমর্যাদা আর শক্তিরই একটা প্রকাশ। এটা দেখায় একজন নারী সমাজের সক্রিয় সদস্য হতে পারেন এবং একই সাথে সর্বোচ্চ শালীনতাও বজায় রাখতে পারেন। দুটো একসাথে সম্ভব। তার মানে শালীনতা মানে নিষ্ক্রিয়তা নয়। একদমই না। আর আজকের দিনে এই শালীনতার ধারণাটা তো শুধু পোশাকে সীমাবদ্ধ নয়, তাই না? অবশ্যই না। এটা আমাদের কথা বলা, আচরণ, আচার ব্যবহার, এমনকি আমরা যে অনলাইন জগতে বিচরণ করি সেখানেও প্রযোজ্য। মূল বার্তাটা হল সব পরিস্থিতিতেই মর্যাদাপূর্ণ, উদ্দেশ্যমূলক এবং সম্মানজনক আচরণ করা। আর এটা শুধু নারীর জন্য নয়, পুরুষদের জন্য। হ্যাঁ, এবার আসি মুসা আলিহিস সালামের আচরণ প্রসঙ্গে। সেটাও তো এখানে অসাধারণ। বর্ণনায় আছে যে তিনি ওই নারীকে তার পেছনে হাঁটতে বলেছিলেন। হ্যাঁ, আর বলেছিলেন পাথর ফেলে পথ দেখাতে, যাতে তার দৃষ্টি নিচের দিকে থাকে, সরাসরি মহিলার দিকে না যায়। এটা ভাবা যায় কতটা আল্লাহভীতি আর নিজের উপর নিয়ন্ত্রণ থাকলে এটা সম্ভব। এটা শুধু তার ব্যক্তিগত তাকওয়া বা আল্লাহ ভীতির বিষয় না, এটা তার চরিত্রের একটা মৌলিক দিক প্রমাণ করে, তার বিশ্বস্ততা, আল আমিন হওয়া। তিনি একজন অপরিচিত নারীর সম্মানকে কতটা গুরুত্ব দিচ্ছেন। আর দেখুন, তার এই সম্মানজনক আচরণ কিন্তু বৃথা যায়নি। একটু পরেই ওই নারী যখন তার বাবাকে মুসাকে কর্মচারী হিসেবে রাখার সুপারিশ করবেন, তখন তিনি দুটো গুণের কথা বলবেন: শক্তিশালী এবং বিশ্বস্ত। ঠিক, এই বিশ্বস্ত গুণটা তিনি কোথা থেকে বুঝলেন? এই আচরণটা দেখেই। এটা পুরুষদের জন্য একটা বিরাট শিক্ষা। নারীর প্রতি সম্মান দেখানো,
দৃষ্টি সংযত রাখা এটাই কিন্তু পারস্পরিক আস্থা আর একটা সুস্থ সম্পর্কের ভিত্তি তৈরি করে। তার মানে এখানে একটা দারুণ ইন্টারপ্লে বা পারস্পরিক ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। নারীর শালীনতা পুরুষের সম্মানবোধকে উদ্দীপ্ত করছে। আর পুরুষের সম্মানজনক আচরণ নারীর মনে আস্থা তৈরি করছে, তাকে নিরাপত্তা দিচ্ছে। বাহ, এটা আসলেই চমৎকার একটা দিক। আচ্ছা, তৃতীয় শিক্ষাটা কি হতে পারে? তৃতীয় শিক্ষাটা হলো আল্লাহর উপর ভরসা, মানে তাওয়াক্কুল, এবং তার অভাবনীয় প্রতিদান। মুসা আলাইসাল্লামের অবস্থাটা আরেকবার ভাবি। নিঃস্ব, পলাতক, ক্লান্ত, হ্যাঁ, একটা ভালো কাজ করলেন কোনো বিনিময় আশা না করে। তারপর শুধু আল্লাহর কাছে বললেন, আমার কল্যাণ দরকার, আপনি যা ভালো মনে করেন দিন। আর আল্লাহ তাকে কি দিলেন? শুধু তাৎক্ষণিক খাবার বা আশ্রয় নয়, ২৫ নম্বর আয়াতেই আমরা দেখলাম নিরাপত্তার অভয়বাণী। এরপর আমরা সূরা কাসাসের পরের আয়াতগুলো থেকে জানি তিনি কাজ পেলেন, থাকার জায়গা পেলেন, সম্মান পেলেন, এবং পরিশেষে তিনি ওই পরিবারের একজন সদস্য হলেন, বিয়ে করলেন। মানে যা তিনি ধারণা করতে পারতেন তার চেয়ে অনেক অনেক বেশি পেলেন। ঠিক, এটাই হলো তাওয়াক্কুলের শিক্ষা। যখন কেউ কোনো বিনিময়ে আশা না করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আন্তরিকভাবে কিছু করে এবং ফলাফলের জন্য পুরোপুরি আল্লাহর ওপর নির্ভর করে, তখন আল্লাহ এমন জায়গা থেকে এমনভাবে সাহায্য করেন যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায়। আজকের দিনে যখন চারিদিকে এত অনিশ্চয়তা, এত দুশ্চিন্তা, এত বেশি পাওয়ারের আকাঙ্ক্ষা, ঠিক তখন এই ঘটনাটা একটা গভীর শান্তি আর আশার বার্তা দেয় যে আল্লাহর ওপর ভরসা রাখলে তিনি অবশ্যই পথ দেখাবেন, অপ্রত্যাশিত উপায় হলেও। রিজিকের মালিক তিনি। খুবই শক্তিশালী বার্তা। এবার আসি চতুর্থ শিক্ষাটির দিকে। ওই নারী যখন তার বাবাকে বললেন মুসাকে কাজে রাখতে, তিনি দুটো গুণের কথা উল্লেখ করলেন, শক্তিশালী আল কাউই আর বিশ্বস্ত আল আমিন। হ্যাঁ, ইন্না খাইরা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন। এত অল্প সময়ে এতটুকু দেখেই তিনি এই দুটো মৌলিক গুণ চিনে ফেললেন কিভাবে? এটা কি শুধুই একটা ধারণা ছিল? না, এটা অনুমান ছিল না, এটা ছিল তার অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা আর বিচক্ষণতার প্রমাণ। তাফসিরে এসছে তিনি শক্তি বা আল কওয়ি ব্যাপারটা বুঝেছিলেন যখন তিনি দেখেছিলেন মুসা আলাইসাল্লাম একা হাতে কুয়ার মুখ থেকে ওই ভারী পাথরটা সরিয়ে দিয়েছিলেন, যা সরাতে নাকি ১০ জন লোকের দরকার হতো। ও আচ্ছা আচ্ছা। আর বিশ্বস্ততা বা আল আমিন গুণটা তিনি দেখেছিলেন মুসার আচরণে, যখন তিনি দৃষ্টি নিচু রাখার জন্য ওই নারীকে পেছনে হাঁটতে বলে পাথর ফেলে পথ চেনেছিলেন। তার মানে দুটো গুণেরই সুস্পষ্ট প্রমাণ তিনি পেয়েছিলেন। হ্যাঁ, সাহাবী আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই নারীর বিচক্ষণতার এত প্রশংসা করেছেন যে তিনি তাকে তার সময়ের অন্যতম সেরা বিচারবুদ্ধিসম্পন্ন মানুষ বলেছেন। দারুণ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল এই দুটো গুণের সমন্বয়, শক্তি বা সামর্থ্য, কম্পিটেন্স, এবং বিশ্বস্ততা বা চরিত্র, ক্যারেক্টার। হ্যাঁ, প্রায়শই তো আমরা দেখি কারোর হয়তো অনেক যোগ্যতা আছে কিন্তু মানুষ হিসেবে নির্ভরযোগ্য নন, অথবা উল্টোটা খুব ভালো মানুষ কিন্তু কাজটা করার মতো দক্ষতা বা শক্তি নেই। ঠিক, কোরআন এখানে এই দুটোকেই অপরিহার্য বলছে, একটা আরেকটার পরিপূরক। বিশ্বস্ততা ছাড়া শক্তি বা ক্ষমতা কিন্তু বিপজ্জনক হতে পারে, সেটা ভুল পথে চালিত করতে পারে, ক্ষমতার অপব্যবহার হতে পারে। ঠিক। আবার শক্তি বা যোগ্যতা ছাড়া শুধু বিশ্বস্ততা দিয়েও তো সব কাজ হয় না, তাই না? কাজটা ঠিকভাবে শেষ করার জন্য তো সামর্থ্যও দরকার। অবশ্যই। আজকের পৃথিবীতে, বিশেষ করে কর্মক্ষেত্রে বা নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে, আমরা প্রায়ই দেখি যোগ্যতার স্কিলস কম্পিটেন্সের উপর বেশি জোর দেওয়া হয়, অনেক সময় চরিত্র বা বিশ্বস্ততার, ক্যারেক্টার ইন্টিগ্রিটির চেয়েও বেশি। হ্যাঁ, এটা খুব দেখা যায়। কিন্তু এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় যে দীর্ঘমেয়াদী সাফল্য, আস্থা এবং সত্যিকার অর্থে কোনো কিছু ভালোভাবে পরিচালনা করার জন্য এই দুটো গুণ, শক্তি এবং বিশ্বস্ততা, একসাথে থাকাটা আবশ্যক। এই দুটোই হওয়া উচিত মানুষ চেনার এবং কাউকে দায়িত্ব দেওয়ার মূল ভিত্তি। তার মানে এই মাদিয়ানের কুয়ার ঘটনাটা শুধু মুসা আল্লাহ সাল্লামের ব্যক্তিগত জীবনের একটা বাক পরিবর্তনকারী ঘটনাই ছিল না, বরং এটা যেন তার ভবিষ্যতের জন্য একটা প্রস্তুতির মতো ছিল। নিঃসন্দেহে
আপনি যদি এটাকে আরও বড় প্রেক্ষাপটে দেখেন তাহলে বুঝবেন মাদিয়ানে তিনি যে শক্তি, শারীরিক ও মানসিক এবং বিশ্বস্ততার পরিচয় দিয়েছিলেন, সেটাই কিন্তু পরবর্তীতে তার প্রয়োজন হয়েছিল ফেরাউনের মতো বিশাল শক্তির মোকাবেলা করার জন্য, বনি ইসরায়েলকে নেতৃত্ব দেওয়ার জন্য, নবুয়তের গুরুদায়িত্ব পালন করার জন্য। হ্যাঁ, এটা তো ঠিক। আল্লাহ যেন এই ঘটনার মাধ্যমে তার ভেতরের এই অপরিহার্য গুণগুলোকে আরও শানিত করে তুলছিলেন এবং অন্যদের কাছেও তা প্রকাশ করে দিচ্ছিলেন। এটা তার নাবী হিসেবে গড়ে ওঠার পথের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা সত্যিই ভাবার মতো যে কিভাবে একটা আপাতদৃষ্টিতে ব্যক্তিগত সমস্যা বা সংকট এবং তার সমাধান আসলে একটা অনেক বড় ঐশী পরিকল্পনার অংশ হতে পারে, আর কিভাবে মানুষের ভেতরের গুণাবলীগুলো যেমন শালীনতা, পৌরুষ, বিশ্বস্ততা, শক্তি এগুলো একটা আরেকটার সাথে জুড়ে আছে এবং পরিস্থিতির মাধ্যমে সেগুলো প্রকাশ পায়। একদম। এই পুরো ঘটনা পরম্পরা মুসা আলাইহিসসালামের নিঃস্বার্থ সাহায্য, তার আন্তরিক দোয়া, এরপর ওই নারীর শালীন আগমন এবং স্পষ্ট বার্তা, তার পিতার অভয় ও আশ্রয়দান, এবং পরিশেষে মুসা আলাইহিসসালামের নিরাপত্তা, কাজ ও পরিবার লাভ, এই সব কিছুর মধ্যে একটা অসাধারণ কার্যকারণ সম্পর্ক আর ঐশী প্রজ্ঞা দেখা যায়। এটা যেন চরিত্র গঠন, আল্লাহর ওপর নির্ভরতা এবং জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার একটা জীবন্ত মডেল বা ব্লুপ্রিন্ট। তাহলে আলোচনার প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি। যদি আমরা এই দীর্ঘ আলোচনা থেকে মূল বার্তাগুলো আরেকবার এক জায়গায় করার চেষ্টা করি তাহলে কি দাঁড়ায়? করা যেতে পারে। প্রথমত আমরা দেখলাম শালীনতা বা ইস্তিহাইয়া এটা শুধু লজ্জা নয়, বরং একটা সক্রিয় মর্যাদাপূর্ণ গুণ, যা নারী পুরুষ উভয়ের আচরণে প্রকাশ পাওয়া উচিত। ঠিক। দ্বিতীয়ত, পুরুষের আচরণ, বিশেষ করে নারীর সম্মান রক্ষা করা এবং দৃষ্টি সংযত রাখা, এটা শুধু ব্যক্তিগত ধার্মিকতা নয়, এটা পারস্পরিক আস্থা এবং একটা সুস্থ সমাজ গড়ার ভিত্তি। অবশ্যই। তৃতীয়ত, যখন কেউ নিঃস্বার্থভাবে ভালো কাজ করে এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা বা তাওয়াক্কুল রাখে, তখন আল্লাহর সাহায্য আসে এমনভাবে যা হয়তো মানুষ কল্পনাও করতে পারে না। প্রয়োজনের চেয়ে অনেক বেশি আসে। হ্যাঁ, অপ্রত্যাশিত উৎস থেকে। আর চতুর্থত, যোগ্যতা বা শক্তি আল-কাউই এবং বিশ্বস্ততা বা চরিত্র আল-আমিন, এই দুটো গুণ একসাথে অপরিহার্য। যে কোনো দায়িত্ব, নেতৃত্ব বা এমনকি সম্পর্কের ক্ষেত্রেও এই দুটোর সমন্বয়ে মূলভিত্তি হওয়া উচিত। একদম ঠিক বলেছেন। এই চারটি বিষয়েই সূরা আল কাসাসের এই অংশ থেকে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিরন্তন শিক্ষা। এগুলো ব্যক্তিগত চরিত্র গঠন এবং সামাজিক আচরণের জন্য এমন এক কাঠামো দেয় যা আজকের একবিংশ শতাব্দীতেও সমানভাবে প্রাসঙ্গিক। আর মূল কথাটা হলো, ভেতরের গুণাবলীর উন্নতি ঘটানোই আসলে বাইরের সাফল্য বা আল্লাহর সাহায্য লাভের চাবিকাঠি। হ্যাঁ, যার চরিত্র যত উন্নত, আল্লাহ তাকে তত সুন্দরভাবে পথ দেখান এবং অপ্রত্যাশিত উপায়ে নিরাপত্তা ও সাফল্যের দিকে নিয়ে যান। সবশেষে একটা ভাবনা হয়তো রেখে যাওয়া যায় আমাদের শ্রোতাদের জন্য। আজকের এই পৃথিবীতে যেখানে প্রায়শই আমরা তাৎক্ষণিক ফল বা শুধু বাহ্যিক যোগ্যতাকেই বেশি গুরুত্ব দিই, সেখানে এই দুটো মৌলিক গুণ, শক্তি বা সামর্থ্য এবং তার সাথে অবিচ্ছেদ্যভাবে বিশ্বস্ততা বা নৈতিক চরিত্র, এই দুটোকে একসাথে ধারণ করার অনুশীলন আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের সম্পর্কগুলোতে কী ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে, এটা নিয়ে আমরা হয়তো আরও গভীরভাবে ভাবতে পারি। খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত।